অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিইসি। ভোটের তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় মধ্যরাতে আদালতের শুনানি, প্রধান আসামি হিটুর 7 দিন ও বাকি 3 জনের 5 দিনের রিমান্ড মঞ্জুর। বনানীতে গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহতের ঘটনায় 6 ঘণ্টা পর সড়ক ছেড়েছে বিক্ষোভকারীরা, যান চলাচল স্বাভাবিক। এবং ময়মনসিংহে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত 3, টাঙ্গাইলে গাড়ি চাপায় প্রাণ গেল আরও 2 মোটরসাইকেল আরোহী। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। আগামী অক্টোবরে জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানান। জাতীয় নির্বাচনের ট্রেনে উঠেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা যেদিন ঘোষণা দিয়েছেন সেদিন থেকে জাতীয় নির্বাচন নিয়ে কাজ চলছে। তবে জাতীয় নির্বাচনের ঘোষণা কিন্তু প্রধান উপদেষ্টা দেবেন। তিনি বলেন, নির্বাচনের টাইমলাইন ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামিদের নিরাপত্তার শঙ্কায় দিনে আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পরে মধ্যরাতে রিমান্ড আবেদনের শুনানি হয়। শুনানিতে মূল অভিযুক্ত ভুক্তভোগী শিশুর বোনের শ্বশুর হিটু শেখকে 7 দিন, স্বামী, শাশুড়ি ও শ্বশুর প্রত্যেককে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন আদেশ দেন। রোববার রাত 12টার পর রিমান্ড শুনানি শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের 7 দিন করে রিমান্ড আবেদন করেন। তবে আসামিদের পক্ষে শুনানিতে যে কোনো আইনজীবী অংশ নেননি। এ সময় আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে রিমান্ডে না নেওয়ার দাবি করেন। রাজধানীর পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 6 মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন আদালতে এই চার্জশিট দাখিলের অনুমোদন দেয় বলে জানা গেছে। এর মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হওয়ার 7 মাস পর প্রথম কোনো দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছে শেখ পরিবারের সদস্যরা। চার্জশিটে আসামিদের তালিকায় নতুন করে যুক্ত করা হয়েছে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও শেখ হাসিনার সাবেক এপিএস মোহাম্মদ সালাউদ্দিনের নাম। দুদক বলছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে 2022 সালে প্রভাব খাটিয়ে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় গত জানুয়ারিতে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তান সহ 14 জনের বিরুদ্ধে 6টি মামলা করা হয়। রাজধানীর বনানীতে গাড়ি চাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় সহকর্মীদের বিক্ষোভে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পুলিশের আশ্বাস ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে দুপুর 1:30টায় আন্দোলন প্রত্যাহার করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এরপর ধীরে ধীরে বনানী ও মহাখালী সহ আশেপাশের এলাকায় যান চলাচল শুরু হয়। এর আগে সকাল 6টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় নিহত হন মিনারা আক্তার নামে এক পোশাক শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। ফুলপুরে আঞ্চলিক মহাসড়কের ভাজাইকান্দি মারাদেওয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজিতে থাকা আরও 3 যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নিহতরা হলেন ফুলপুরের হাতপাগলা গ্রামের মোহাম্মদ হাদাস, শেরপুর নকলা উপজেলার মোহাম্মদ আশিক মিয়া ও নরসিংদীর রায়পুরা উপজেলার
আবুল কাশেম। টাঙ্গাইলের কালিহাতীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক এবং এক আরোহী নিহত হয়েছে। ভোর 6:30টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর কামাখ্যা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল জানান, খবর পেয়ে মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম পরিচয় শনাক্তের কাজ চলছে। এদিকে ময়মনসিংহের শেরপুরে ট্রাক সিএনজি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। আওয়ামী লীগের আমলে প্রথম গুমের শিকার বিএনপি নেতা কাউন্সিলর চৌধুরী আলমের ঘটনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে 18 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন তার ছেলে আবু সাইদ চৌধুরী হিমু। তিনি বলেন, 2010 সালের জুলাই মাসে হাইকোর্টে একটি রিট আবেদন করা হলেও আদালতের সে নির্দেশ আর কার্যকর হয়নি। পরিবারের অভিযোগ, 2010 সালের 20 জুন গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে ফেরার পথে র্যাব পরিচয়ে কয়েকজন চৌধুরী আলমের উপর হামলা করে। এরপর 25 জুন রাতে ফার্মগেটের ইন্দিরা রোডে একটি সাদা মাইক্রোবাসে করে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে আলমকে তুলে নিয়ে যায়। প্রথম তারিখ নামের প্রথমে আছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সহ, জিয়াউল আহসান সহ, খান আখতারুজ্জামান সহ আরও প্রায় 18 জন। এটা আপনারা জানতে পারবেন পত্রিকা মারফত। উনি 2010 সালের 25 জুন ইন্দিরা রোড কালিন্দি অ্যাপার্টমেন্টের সামনে থেকে তাকে নিখোঁজের পর আজ অবধি গুম অবস্থায় আছেন। তো আমি সরকার পরিবর্তনের সাথে সাথে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে তার সুবিচার কামনা করতেছি। অন্তর্বর্তীকালীন সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধনে এ কথা বলেন। রকিব বলেন, দেশে দিনের পর দিন নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ বাড়ছে। এসব ঘটনা নিয়ে অন্তর্বর্তী সরকার গতানুগতিক বক্তব্য দিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার। এই সরকারকে জনগণ সমর্থন দেওয়ার পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারছেন না। সুনামগঞ্জের ছাতকে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম শফিকুর রহমানকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, কেরাত শিখতে আসা ওই কিশোরীকে ইমাম শফিকুর রহমান কৌশলে নিজ কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরে বিষয়টি পরিবারকে জানালে এলাকাবাসী মিলে থানায় মামলা দায়ের করে। বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান আকন্দ বলেন, অভিযোগ পাওয়ার পরে রাতেই অভিযান চালিয়ে আসামিকে আটক করা হয়েছে। মাগুরায় শিশু ধর্ষণের বিচার ও দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন ও অনলাইন হয়রানির প্রতিবাদে সাভারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বিক্ষোভ মিছিলটি সাভার সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে থানা রোডের মুক্তির মোড় এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সাভার সরকারি কলেজের ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান পিয়াজ সহ অনেকে। নোয়াখালীর সোনাইমুড়ি জয়াক বাজারে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে রাতে দোকানপাট ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় 3 জন আহত হয়েছে, তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রবিবার সকালে বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মিছিলে বাজারের সকল ব্যবসায়ী অংশগ্রহণ করেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোহাম্মদ সেলিম জানান, সোনাইমুড়ি উপজেলার জয়াক বাজারে 10 থেকে 15 জনের একটি দল বাজারে হামলা ও ভাঙচুর করে। এ সময় বেশ কয়েকটি দোকানের ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অবিলম্বে চাঁদাবাজ সন্ত্রাসী হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেন। সিলেটের জয়ন্তাপুরে চোরাই চক্রের বিপুল পরিমাণ অবৈধ মালামাল আটক করার ঘটনায় সংঘবদ্ধ চোরা কারবারিকে চক্রের হামলায় আহত হয়েছেন সুমন আহমেদ নামে এক গাড়ি চালক। ভুক্তভোগীর বাবা আব্দুল কুদ্দুস অভিযোগ করে বলেন,
চোরাকারবারিরা পৈশাচিক কায়দায় তার ছেলে সুমন আহমদের হাত পা বেঁধে নির্যাতন করে। পরবর্তীতে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ বিষয়ে তিনি মামলা দায়ের করেছেন। এছাড়াও বিচার দাবিতে সিলেট প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করেন আব্দুল কুদ্দুস। যে বাড়িঘর সুমন আহমদ, গ্রাম হেমুপাটপাড়া, নির্যাতন করে আমি পুলিশের কাছে গেছি। ময়মনসিংহের হালুয়াঘাটে যৌথ অভিযানে ভারতীয় ১৫৪ বস্তা জিরা ও ২,১০০ পিস সাবান জব্দ করা হয়েছে। উপজেলার পশ্চিম কালিয়ানীকান্দা এলাকায় টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম কালিয়ানীকান্দা এলাকায় মেঘরাজের বাড়িতে ভারত থেকে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এছাড়াও ৩টি বস্তায় ২,১০০ পিস ভারতীয় সাবান জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। ঠাকুরগাঁয়ে গ্রাম আদালত বিষয়ক ৪ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার সর্দার শাহিন মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার ও প্রকল্পের জেলা ম্যানেজার রুবি আক্তার। বাগেরহাটের মোল্লাহাটে নাহিন ডায়াগনস্টিক সেন্টারের মালিকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আসলাম মিয়া জানান, এনজিও করার কথা বলে তার কাছ থেকে টাকা নেন নাহিন। পরবর্তীতে লভ্যাংশ থেকে কিছু টাকার চেক দেওয়া হয় তাকে। টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক হিসাব শূন্য থাকে, চেক ডিজাইনার হয়। এ ঘটনায় আদালতে মামলা করা হয়। মামলা দেওয়ার পর থেকে উল্টো মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি সহ জীবন নাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। যথাযথ ব্যবস্থা গ্রহণ চাইলে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি, বিচারহীনতার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন পালন করেছে ছাত্রদল। দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল কলেজ মাঠের সামনে এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় জেলা ছাত্রদল সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করে। মানববন্ধনে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালিক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সজীব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন। এ সময় বক্তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত, ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান। বরিশালের উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজার সভাপতিত্বে উপজেলা চত্বরে র্যালি এবং উপজেলার হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন মহড়া প্রদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী হাওলাদার এবং জামাত ইসলামের উপজেলা আমির মোহাম্মদ আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন সর্দার সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফেনীর ছাগলনাইয়া বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার ও ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর আহমদ মজুমদার। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কানাডার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি। এর মধ্যে দেশটিতে জাস্টিন ট্রুডো অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। কয়েকদিনের মধ্যে ট্রুডো তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। রোববার রাতে মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা হিসেবে নির্বাচিত করে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টি। এ নিয়ম অনুযায়ী এখন তিনি নতুন প্রধানমন্ত্রী হবেন। এদিন দলীয় প্রধান হতে মোট ৪ জন প্রার্থী লড়েছিলেন। মার্ক এমন সময় কানাডার প্রধানমন্ত্রী হলেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেই কার্নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে কথা বলেছেন। কানাডিয়ান পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 25% শুল্ক আরোপকে নিজেদের জীবনের সবচেয়ে বড় সংকট হিসেবে অভিহিত করেছেন তিনি।
উত্তরা সিনিয়র সিটিজেন সার্ভিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উত্তরা সিনিয়র সিটিজেন সার্ভিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কার্যালয়ে এই দোয়া ও ইফতার মাহফিল হয়। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ মিজানুর রহমান, সেক্রেটারি মোহাম্মদ মোজাম্মেল হক ও মেজর আবুল হাসনাত সহ অনেকে। দীর্ঘ 10 বছর নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফিরলেন ফরিদপুর জেলার শালদা উপজেলার বিএনপির জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ হাসিবুল হাসান। গতকাল যুক্তরাষ্ট্র থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেশ ছাড়ার গল্প তুলে ধরেন তিনি। এ সময় রাজনীতির ময়দানে সক্রিয় থাকা এই নেতা আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহারকারী কিছু সন্ত্রাসীদের দমন নিপীড়নের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হন। বরগুনার আমতলীতে যুবলীগ নেতার অত্যাচারের বিচার চেয়ে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, আমতলী উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ভূমিদস্যু আবু তালেব গাজীর অত্যাচারে তারা অতিষ্ঠ। আমতলী সদর ইউনিয়নের শারিকখালী গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মোহাম্মদ মনির খলিফার সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন মোহাম্মদ আলতাফ খলিফা, মোহাম্মদ আনোয়ার খলিফা, মোহাম্মদ হানিফ মৃদা সহ অনেকে। শেষ করব এশিয়া নিউজ। তারিখের বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিইসি। ভোটের তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় মধ্যরাতে আদালতে শুনানি, প্রধান আসামি হিটুর 7 দিন ও বাকি 3 জনের 5 দিনের রিমান্ড মঞ্জুর। বনানীতে গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহতের ঘটনায় 6 ঘণ্টা পর সড়ক ছেড়েছে বিক্ষোভকারীরা, যান চলাচল স্বাভাবিক। এবং ময়মনসিংহে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত 3, টাঙ্গাইলে গাড়ি চাপায় প্রাণ গেল আরও 2 মোটরসাইকেল আরোহী। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।